আজকে নতুন একটা রেসিপি ট্রাই করব। আর এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি রেসিপিটা ভালো লাগতে পারে। আর আজকেই প্রথম বানাবো। আর এদিকে আমি এই যে কেটে নিয়েছি কুচু করে পেঁয়াজ আর একটু টমেটো আর গুঁড়ো লঙ্কা নিয়েছি, একটু ধনেপাতাও নিয়েছি, চিংড়ি মাছ, এই যে রসুন আদা বাটা, একটু পাকা লঙ্কা দুটো নিয়েছি। আর এইগুলো আমি আজকে রান্না করব এই মাটির হাঁড়িটায়। এই মাটির হাঁড়ির একটা গল্প আছে, সেটা আমি আস্তে আস্তে শেয়ার করব। আর এই হাঁড়িটার মধ্যে আমি বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে এবার চিংড়ি মাছটা দেবো, আর একে একে এই যে আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, ধনেপাতা বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এগুলো সব দিয়ে দেবো। তারপরে বেশ ভালো করে মাখিয়ে নেব। আর এগুলো মেখেই আমি বানাবো। যেমনটিভাবে ওই যে চুনো মাছের পাতুরি বানায় বা মাখা মাংস বানায়, মাখা মাছ বানায়, ওইভাবেই করব। আর এটা আমি আজকে বানাচ্ছি পুরো নিজের মন মতন, যেমনটি আমার খেতে ইচ্ছা করছে ঠিক সেইভাবে। তবে এই যে মাটির ভাঁড়ের গল্পটা বলছি, ওই যে বলে না কথায়, ছাই ফেলতে ভাঙা কুলোটাও লাগে। তো কালকে এক ভাঁড় দই এনেছিল, টক দই, আর এই ভাঁড়ে করে দিয়েছিল। ঠিক একদম হাঁড়ির মতন দেখতে ভাঁড়টা। তো এর মধ্যে দইটা যখন ফুরিয়ে যায় ফেলে দিচ্ছিলাম। ফেলে দিতে গিয়ে কি মনে হলো, না এটাকে ধুয়ে রেখে দিই, দেখি এতে কিছু করা যায় কি না। আর ভেবেছিলাম কি এর মধ্যে অল্প একটু আতপ চাল দিয়ে আর একটু আলু বেগুন এসব ভাতে দিয়ে আমার মতন একটুখানি ফেনা ভাত মাটির ভাঁড়ে সেদ্ধ করে খাবো। আমার ঠাকুমা আমার ছেলেবেলায় এক দুবার করে খাইয়েছিলেন। আর এখন তো এই মাটির হাঁড়ি আর কড়াই এইসবের কোনো ব্যবহার এখন দেখা যায় না। আমার ঠাকুমাকে দেখতাম জানেন, মাটির কুজো করে জল, গরমকালে বিশেষ করে কুজোতে জল, আর মাটির গ্লাসে জল খাওয়া, মাটির থালায় খাওয়া, মাটির হাঁড়ি কড়াইতে রান্না করা। কাঠেই রান্না করতেন তখন এইভাবে। ওনার মতন উনি রান্না করে খেতে বেশি পছন্দ করতেন প্রায়শই আর কি। বৌমার সাথে একটু ঝামেলা করে বৌমার রান্না পছন্দ হতো না বলে নিজের মতন রান্না করে খেতে পছন্দ করতেন। আসলে উনি রান্নাটা খুব ভালোই করতেন। আর আমিও ওনার রান্নাটা খেতে বেশ পছন্দ করতাম, তাই আর কাউকে না দিলেও আমাকে একটু ভাগ দিতেন। তো সেই স্বাদটা মুখে লেগেই আছে। আর এই হাঁড়িটা দেখে না প্রথমে সেটাই মনে হয়েছিল যে একটু ফেনা ভাত করে খাবো। আর তারপরে ভাবলাম যে এই যে চিংড়ি মাছটা আমি রান্না করব কড়াইতেই করতাম। তারপরে কি মনে হলো, না এই হাঁড়িটার মধ্যে করে দেখি তো কেমন লাগে, যদিও এইভাবে আমি কোনো দিন আগে রান্না করিনি। তারপরে কি হলো, এর মধ্যে সব এই যে মাখিয়ে দিয়ে আমি একদম গ্যাসে কম আঁচে বসিয়ে দিলাম। বসানোর সময় বেশ ভয় হচ্ছিল যে হাঁড়িটা ফটাস করে ফেটে গিয়ে আমার সমস্ত তরকারিটা নষ্ট না হয়ে যায়। খুব আশা করে রয়েছে এই তরকারিটা খাবো। বেশ কিছুদিন ধরেই চিংড়ি মাছের এরকম একটা কষা তরকারি আমার খেতে ইচ্ছা করছিল। ভেবেছিলাম কলা পাতাই করব। তো সেটা ইচ্ছাটা লাস্ট পর্যন্ত এই যে এখানে গিয়ে দাঁড়ালো। তারপরে এত সুন্দর হয়েছে, এর বর্ণনা আমি মুখে বলতে পারবো না। সত্যি অসাধারণ হয়েছে। তোমরা একবার একটু এইভাবে বানিয়ে খেয়ে দেখো। তারপরের দিন আবার খাসির মাংস ঠিক এই হাঁড়িতে এইভাবেই করে খেলাম। ওই ফেলে দেওয়া হাঁড়িটা দিয়ে, মানে ফেলে দেবো ভেবেছিলাম, এই হাঁড়িটা দিয়ে আমি 2 দিন 2টো তরকারি করে খেলাম। এখনও রেখে দিয়েছি, আরও 2-3টে পদ বানাবো। তারপরে চিন্তা ভাবনা করব ফেলবো কি ফেলবো না। তবে আপাতত হাঁড়িটা কালো হয়ে গেছে আসলে পুড়ে পুড়ে গেছে। আর মাটির হাঁড়ি তো ওইভাবে বেশ ডলে মুছে পরিষ্কার করা যায় না, তাও পরিষ্কার করলেও গ্যাসেই দেখছি কালি পড়ছে, কেন জানি না। কাঠের উনুনে হলে কালি পড়ে, এটা স্বাভাবিক। তো এইবার ওইটা রেখে দিয়েছি। তারপরে এই হলো আমার হাঁড়ির গল্প। আর ওই দুপুরে রান্নাবান্না হলো, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল। এখন বিকেল দিকে একটু ভাজা পোড়া খেতে ইচ্ছা করছিল। তো আমার হাজব্যান্ডকে কিছু বলিনি। তো ও দেখছি আমি আজকে বাড়ি আছি, ও এটাই ভেবে এই যে এত কিছু খাবার নিয়ে চলে এসছে যখন বাড়ি ফিরলো। স্যান্ডউইচ, চিকেন পকোড়া, আর একটা নতুন ওই যে দেখলেন ঘুগনি মতন, ওটা ঘুগনি না, ওটা হচ্ছে মাছের বড়া দিয়ে কেমন একটা ঝোল মতন। যদিও আমার কাছে আষ্টগন্ধ লেগেছে, তবে খেতে বেশ ভালো। আমি আসলে মাছে একটু আষ্টগন্ধ পাই। তো আর তার সাথে অনেকটা স্যালাড দিয়েছে, সস দিয়েছে। তো টিফিনটা বেশ জমজমাটি হলো। আর তারপরে ভাবলাম যে রাত্রের রান্নাটাও এরপরে করে নিতে হবে। আর রাত্রে রান্নাবান্নাতে আমার হাজব্যান্ড বললেন যে ওই যে তোমার সেই চিংড়ির যে রেসিপিটা, ওটা নাই আর একবার করে রাখো। তো আবারও সেই রেসিপিটা আবারও রাত্রেবেলায় বানালাম। তবে সেটার ভিডিও আর করিনি। তবে ওই যে এটা দেখাচ্ছি তার কারণ হচ্ছে আমি ওই রেসিপিটা আবারও রাত্রেবেলায় বানিয়েছি। কেননা সকালে যা বানিয়েছিলাম আমরাই খেয়ে নিয়েছিলাম। আর রাত্রে আবারও সেইভাবে বানালাম। তার কারণ হচ্ছে সকালে কেমন হবে না হবে সেটা চিন্তা করে সবটা বানাইনি।
তো এই হলো আজকের সারাদিনের রান্নাবান্না।